চলে যেতে পারি। ব্যাকএন্ডে কিভাবে আমরা ডাটাবেজে প্রোডাক্ট অ্যাড করব এবং সেটার ফাংশনালিটিটা কিভাবে তৈরি করব সেটা দেখে ফেলি। ঠিক আছে, সো সেটার জন্য যেহেতু আমাদের প্রজেক্টের ভিতরে ব্যাকএন্ড থাকবে, ঠিক আছে, সো আমরা একই প্রজেক্টে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা একসাথে রেখে প্রজেক্টের ভিতরে করতে পারি। সো ধরেন আমাদের এখানে কফি শপ যে ফোল্ডারটা আছে, রিভিউ ফাইল এক্সপ্লোরার, আচ্ছা, সেই কফি শপের ভিতরে আমাদের, আচ্ছা প্রজেক্টের নামটা যদি চেঞ্জ করি, আই থিঙ্ক এখানে এখন যদি আমি কপি পেস্ট করতে চাই অনেক দেরি হবে। সো এইটার ভিতরে ধরেন আমরা একটা ফোল্ডার বানাই ফেলি সার্ভার নামে, ঠিক আছে, সার্ভার, or let's say coffee shop সার্ভার, ঠিক আছে, এভাবে দিলাম। কফি শপ সার্ভার এর ভিতরে আমাদের কি হবে, আমাদের ব্যাকএন্ডের কাজটা করব, ঠিক আছে। সো এখানে ফোল্ডার ক্রিয়েট করছে, আমার কিন্তু এইখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে কফি শপ সার্ভার। সো সাধারণত আমরা ফোল্ডার প্রজেক্ট করার ক্ষেত্রে আমরা কিভাবে ফোল্ডার স্ট্রাকচার বানাবো, যদি আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে ধরেন আমি এখানে প্রজেক্টের নাম একটা ফোল্ডার বানাবো, প্রজেক্ট, ওকে। দেন এর ভিতরে আমাদের দুইটা ফোল্ডার বানাইতে হবে, একটা হলো ফ্রন্ট এন্ড, ওকে, অথবা ফ্রন্ট এন্ড, আরেকটা হলো আপনার অথবা কফি শপ ফ্রন্ট এন্ড। ধরেন কফি শপ যদি বানাই তাহলে এটা হবে কফি শপ ফ্রন্ট এন্ড, ওকে, ফ্রন্ট এন্ড। এন্ড এর ভিতরে আরেকটা ফোল্ডার হবে কফি শপ ব্যাক এন্ড, ওকে। এভাবে আমরা ফোল্ডার স্ট্রাকচার বানায়া এই কফি শপ ফ্রন্ট এন্ডের ভিতরে আমাদের ফ্রন্ট এন্ডের সব কোডগুলো রাখবো এবং কফি শপ ব্যাক এন্ডের ভিতরে আমাদের ব্যাক এন্ডের সব কোডগুলো রাখবো, ঠিক আছে। সো এটা আমি নেক্সট ক্লাসে সাজায় আপনাদের এখানে নিয়ে আসবো, এখন এটা কপি পেস্ট করতে গেলে অনেক সময় লাগবে, ওকে। সো আপাতত আমরা সার্ভারটা এখানে রাখছি, ঠিক আছে, এখানে রাখছি একই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, জাস্ট আলাদা ফোল্ডার। এভাবে করলেও হবে, এভাবে করলে যে ভুল হবে তা না, এভাবে করলেও হবে। আচ্ছা, এখন এর ভিতরে আমাদের যে ফাইলটা লাগবে ভেরি ফার্স্ট সেটা হলো আমাদের ধরেন, আচ্ছা এর ভিতরে আমরা এখানে জাস্ট আগে ইম্পোর্ট করি, ঠিক আছে। এখানে আমাদের একটা টার্মিনাল ওপেন করব, যে টার্মিনালটা হবে শুধু ব্যাকএন্ডের জন্য, ঠিক আছে। সো এখানে কি দেওয়া আছে, কফি শপ, তার মানে এটা আমার ফ্রন্ট এন্ডের টার্মিনালটা ডাইরেক্টরি, তাই না। সো এটাকে আমরা কি করব, সিডি সার্ভার অথবা সিডি কি দিছি কফি শপ, এই যে কফি শপ সার্ভার, এর ভিতরে ঢুকলাম। ঢুকে এখন আমরা কি ইনস্টল করব, আমরা ইনস্টল করব ব্যাকএন্ডের জন্য নেসেসারি যে প্যাকেজগুলো সেটা। সো আমরা ব্যাকএন্ডের জন্য ইউজ করতেছি কি এক্সপ্রেস সার্ভার, ঠিক আছে, এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক, রাইট, নোড.জেএস এর এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক ইউজ করব। সো আমরা চলে যাব এখানে এক্সপ্রেস লিখে এক্সপ্রেস জেএস, ঠিক আছে, এক্সপ্রেস জেএস এর যে ওয়েবসাইট সেটাতে চলে যাব। এই এক্সপ্রেস জেএস এ এক্সপ্রেস জেএস এ যে সেটআপ করব সেটা কিভাবে করব, এখানে মোটামুটি ডকুমেন্টেশনটা আপনারা পেয়ে যাবেন, ওকে। আছেন আপনারা? জি ভাইয়া, জি ভাইয়া আছে। ওকে, সো এইখানে আমাদের এই যে npm express dash save ও আমাকে বলতেছে যে এইভাবে প্যাকেজটা ইনস্টল করবে, ঠিক আছে। আচ্ছা ইনস্টল করলাম, চলে যান এখানে কোডে, এখানে ব্যাকএন্ডের সার্ভারটা আমরা এখানে ইনস্টল করি, ওকে। আচ্ছা ইনস্টল হতে থাক, আমরা একটু দেখি। এরপরে এখানে চলে আসবো আমাদের এই যে গেট স্টার্টেড, হ্যাঁ, গেট ইনস্টলিং, এখানে চলে যাই। এই যে আমাকে বলতেছে npm init create package.json npm install, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি npm install express.js দিছি। ভাইয়া হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে আমরা যখন আবার টার্মিনাল ওপেন করব আমাদের যে আগের টার্মিনাল ছিল
সেটাতে করব না আবার পরে এক্সট্রা করে আরো টার্মিনাল অ্যাড করব করে এই যে করব? দেখেন আমি কিন্তু নিচে টার্মিনালটা অ্যাড করছি, হ্যাঁ জি জি, আপনি তিনটা করছেন, টার্মিনাল ওপেন করে করছেন, তিনটা কিন্তু দাঁড় আমরা করানো। কি একটা? এই যে প্রথমটাতে কি দেওয়া আছে, কফি শপ, ঠিক আছে, এখানে কিন্তু মেইন লেখা আছে, তার মানে আমার এই গিটহাবটা পাইছে, ঠিক আছে। সেকেন্ড টার্মিনালটা কোথায় আছে, কফি শপ দেন স্ল্যাশ কফি শপ সার্ভার, ঠিক আছে, তার মানে জি এই ফোল্ডারে আমি ঢুকলাম, ঠিক আছে। সো আমার দুইটা টার্মিনাল দুইটা ফোল্ডারে কাজ করতেছে, ওকে। জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন এইটার ভিতরে দেখেন আমাদের এই যে কফি শপ এর ভিতরে আচ্ছা এখন পর্যন্ত ইনস্টল হয় নাই নাকি, কফি শপ সার্ভারে আমরা ইনস্টল করলাম, আচ্ছা কিছু ইনস্টল হয় না। আচ্ছা এখানে কফি শপ সার্ভারে গিয়ে আপনাকে আগে লিখতে হবে npm init, ওকে। npm init দিলে আমাদের এটা প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হবে। এখানে বলতেছে প্রজেক্টের নাম কি হবে, প্যাকেজ নেম, এটা কি দিয়েছে কফি শপ সার্ভার দেওয়া আছে, আমরা দিলাম ওকে। তারপর এন্টার দিলাম, এন্টার দিলে এটা ভার্সন 1.1, ঠিক আছে, এন্টার দিলাম। তারপর ডিসক্রিপশন দরকার নাই, এন্টার দিলাম। এখানে বলতেছে এন্ট্রি পয়েন্ট index.jss ক্রিয়েট করবে এখানে, হ্যাঁ। সো আমরা দিলাম এন্টার, আমাদের ইন্ডেক্স হবে। তারপর টেস্ট কমান্ড দরকার নাই, গিট রিপোজিটরি দরকার নাই, কিওয়ার্ডস দরকার নাই, অথর দরকার নাই, দরকার নাই, ইজ দিস ওকে, ইয়েস ইয়েস ওকে। দেন এখানে আমাদের কিন্তু এই যে হয়ে গেছে, হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমাদের প্যাকেজ.json-টা চলে আসছে, ঠিক আছে। তো এর ভিতরে প্যাকেজ.json চলে আসছে। এবার আমরা কি করব, এই যে এক্সপ্রেসটা করব, এখান থেকে চলে যাই, এখানে ইনিট করছি, তারপরে বলতেছে এভরি পয়েন্ট এক্সপ্রেস, এখন আমরা এটাকে দিব, ঠিক আছে। সো এখানে কিন্তু আবার ওই সেভ দেওয়া নাই, ঠিক আছে। সো সেভ আর সেভ না দেওয়া দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে বলতেছে ইনস্টল এক্সপ্রেস ডাইরেক্টরি and save it in the dependencies list, for example npm install express, এটা দিলেই আমাদের আসলে সেভ হয়ে যাবে। আর যদি to install express temporarily and not add it to the dependency list, তাহলে এটা নো সেভ দিতে হবে। বাট আমরা টেম্পোরারি না, আমরা এটা যদি সেভ দেই আর না দেই একই কথা। সো এখানে আমরা জাস্ট এভাবে দিব, হ্যাঁ, npm install express ইনস্টল দিলে আমাদের কিন্তু এই যে প্যাকেজ.json-টা দেখেন, এখানে কিন্তু ওই যে নাই, express.json নাই, এখানে কিন্তু চলে আসবে, express.js-টা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে ডিপেন্ডেন্সি এক্সপ্রেস.js, ঠিক আছে, এখানে এক্সপ্রেসটা চলে আসছে। আচ্ছা, সো আমাদের এটা হয়ে গেছে। দেন আজ নেক্সট হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা একটা সার্ভারে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে অ্যাপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। সো এই যে কোড দিয়ে দিছে, এই কোডটা চাইলে আমরা কপি করে নিয়ে আসতে পারি। ধরেন কপি করে নিয়ে আসলাম, কপি করে আনার পরে এইখানে আমরা এই যে index.js, এখানে একটা ফাইল বানাইতে হবে, নাম দিতে হবে index.js, ওকে। এই index.js এর ভিতর আমরা এটাকে পেস্ট করে দিব। সো এখানে কি বলতেছে, রিকোয়ার এক্সপ্রেস, আমাদের কিন্তু এক্সপ্রেস অলরেডি ইনস্টল করা আছে। সো এটা কি জন্য, আচ্ছা এটা হলো আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছে, এর জন্য এরর দিচ্ছে। তো সমস্যা নাই, এটাতে কোনো প্রবলেম নাই। এখন আমাদের যদি এই সার্ভারটা যদি রেডি থাকে, তাহলে আমরা দেখতে পারবো এই যে এক্সাম্পল অ্যাপ লিসেনিং অন পোর্ট, পোর্ট কত 3000, সো পোর্ট 3000 এ আমরা দেখতে পারবো। বাট আমাদের অ্যাপটা কোথায় চলতেছে, আমাদের অ্যাপটা চলতেছে এটা 5173, এটা চলতেছে হলো কি আমাদের ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড চলবে কোথায়, ব্যাক এন্ড চলবে 3000 এ। সো এটার জন্য 3000 আমাদের দেখার জন্য আমরা এখানে চলে যাই, কি করতে হবে, এই যে অ্যাপ নোড app.js এইটাকে রান করতে হবে, ঠিক আছে। সো নোড app.js এর জায়গায় এটা হবে কি index.js, ঠিক আছে। সো এখন আমি এখানে রান করি টার্মিনালে নোড index.js, ঠিক আছে, কমান্ড নট ফাউন্ড। আচ্ছা, সো এখানে আমাদের দুইটা হয়েছে, ডলার হয়েছে index.js। দেখেন এক্সাম্পল অ্যাপ লিসেনিং অন পোর্ট 3000। এখন যদি আমি এখানে লোকাল হোস্ট ধরেন, এখানে আমি দেই লোকাল হোস্ট কত 3000, এখানে আমি দিব 3000 দিলাম, দেওয়ার পরে এন্টার দেই। এই যে দেখেন এখানে আমার কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তার মানে আমাদের কিন্তু সার্ভার রেডি, ঠিক আছে, আমাদের কিন্তু ব্যাকএন্ড সার্ভার হয়ে গেছে।
সো সিম্পল, ঠিক আছে, জাস্ট কয়েকটা লাইন আমরা লিখছি, এখানে আমাদের ব্যাকএন্ড সার্ভার রেডি হয়ে গেছে। সো কি করছি, আমরা একটা ফোল্ডার বানাইছি, ফোল্ডার বানানোর পরে আমাদের একটা কমান্ড চালাইছি কি npm init, npm init চালাইছি আগে, এই যে npm init। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা ইনিট অনেকগুলো কোশ্চেন ছিল, ওগুলো আমরা ফলো করে এভাবে বানাবো। তারপরে আমরা দিব ইনস্টল npm install express, তারপরে এক্সপ্রেস ইনস্টল হয়ে যাবে প্যাকেজ.json এ। তারপরে আমরা এটা দিছি নোট index.js, তার মানে নোট index.js দিলে এই index.js টা ফাইলটা কি হচ্ছে, রান হচ্ছে, ঠিক আছে, কোথায়, লোকাল হোস্টে 3000 এর পোর্টে রান হচ্ছে। ওকে, এইখানে কি হয়েছে দেখেন, ফার্স্টে কি করছে, এক্সপ্রেস কে রিকোয়ার করে নিয়ে আসছে এক্সপ্রেস। এরপরে এক্সপ্রেস কে এখানে যে এক্সপ্রেসটা রান হবে, কোথায় রান হবে, এই ভেরিয়েবলের থ্রুতে, এই ভেরিয়েবলের থ্রুতে রান হবে, এটা কিন্তু রিটার্ন করতেছে, তাই না, এই ভেরিয়েবল ইকুয়াল টু এটা, তার মানে এই ভেরিয়েবলটা আমি যেখানে লিখবো সেখানে আমাদের এটা এক্সপ্রেসটা রান হবে, ঠিক আছে। এখন পোর্ট নাম্বার কত বলতেছি, 3000। এখানে কি বলতেছি, অ্যাপ ডট গেট, এলো গেট মেথড, ঠিক আছে। গেট মেথডের বলতেছি আমি স্ল্যাশ, একদম গেট মেথডের রাউট, এটা বলতেছে রাউট কোন রাউটে হবে, মানে হোম রাউটে হবে স্ল্যাশে, ঠিক আছে। এরপরে রিকোয়েস্ট রেসপন্স, যেহেতু এটা আমাদের ব্যাকএন্ড, হ্যাঁ, এটা হলো এপিআই, এপিআই তৈরি করতেছে, এই রাউটে আমাদের এই এপিআইটা তৈরি হচ্ছে। ওকে, সো এখানে এপিআই তৈরি করার ক্ষেত্রে একটা রিকোয়েস্ট দিতে হয় এবং একটা রেসপন্স পাওয়া যায়। যেমন আমরা এখানে যখন আমরা এই সোর্সে গিয়ে আমরা যখন এখানে যখন আমরা কনটেক্সট এপিআই থেকে কি করছিলাম, আমরা প্রোডাক্ট ফেচ করছিলাম, তাই না। সো প্রোডাক্ট ফেচটা আসলে কিসের উপর নির্ভর করে, এর রিকোয়েস্ট এবং রেসপন্সের উপর নির্ভর করে। এই যে এই ইউআরএল থেকে আমরা প্রোডাক্টটাকে ফেচ করতেছি, তাই না। সো এই ইউআরএল এ আমি একটা কি পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে। সো ধরেন এটা যদি আমাদের এই ইন্ডেক্সের এই আমাদের নিজস্ব সার্ভারে রিকোয়েস্ট পাঠাই গেট মেথডের হোম রাউট, ঠিক আছে, এখানে যদি আমরা রিকোয়েস্টটা পাঠাই তাহলে আমাদের একটা রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টটা আসার পরে আমরা একটা রেসপন্স পাঠাবো সার্ভারে, আমরা একটা রেসপন্স ডট সেন্ড, এখানে কিন্তু ওরা কি করতেছে, প্রোডাক্টের লিস্ট সেন্ড করতেছে, ঠিক আছে। যে প্রোডাক্টের লিস্টটা সেন্ড করতেছে সেটা কিন্তু আমরা এখানে এইখানে রেসপন্সে পাচ্ছি, দেখছেন রেসপন্সে আমরা জেসন আকারে এটা এখান থেকে প্রোডাক্টগুলো পাচ্ছি। এই হলো বেসিক্যালি কাজ। আমি যখন এখানে হিট করি তখন সে এরকম একটা ব্যাকএন্ড সার্ভারের এই গেট মেথডের এই যে রাউটে, এখানে রাউটে কি লেখা ছিল, প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্টস লেখা ছিল। সো এই প্রোডাক্টস রাউটে কি করছে, হিট করছে, হিট করার পরে সে রেসপন্সটা পেলো, এখানে রেসপন্সটা রিসিভ করবে, রিসিভ করে সে যা খুশি এখানে রেসপন্সটা সেন্ড করতে পারবে। সো যে পোর্ট থেকে রেসপন্স রিকোয়েস্টটা আসছে সেই পোর্টে আবার রেসপন্সটা সেন্ড করে দিবে। সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্টটাকে ফেচ করতেছি এই সার্ভার থেকে। ওকে, সো এই হলো আমাদের ব্যাকএন্ড সার্ভার যেভাবে কাজ করে, ঠিক আছে। সো কাজ করে মূলত রিকোয়েস্ট এবং রেসপন্সের ভিত্তিতে, সে একটা রিকোয়েস্ট রিসিভ করে সেই অনুযায়ী একটা রেসপন্স সে সেন্ড করে। তো এখন এই হোম রাউটে আমি যখন এখানে ভিজিট করতেছি তখন আমি এখানে একটা রেসপন্স পাঠাচ্ছি, সে রেসপন্সটা সে এখানে রিসিভ করতেছে, এখানে রিসিভ করতেছে করে এই রেসপন্সটা পাঠাচ্ছে, এই রেসপন্সটা পাঠাচ্ছে, এখানে কি পাঠাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড পাঠাচ্ছে, ঠিক আছে। এই রিকোয়েস্টটা রিসিভ করে হ্যালো ওয়ার্ল্ডটা সে এখানে পাঠাচ্ছে। ওকে, সেম এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে রিসিভ করতে পারি, যেহেতু আমাদের সার্ভার চলতেছে। এইখানে কনটেক্সট এপিআই তে ধরেন এটা থাক, ধরেন এইখানে আমি আরেকটা বানালাম যে ইউজ ইফেক্ট, এটা আসুক, সমস্যা নাই। এখানে কি হয়েছে, এখানে করলাম, ঠিক আছে। সো এটা রাইট। সো এখানে আমরা রেসপন্সে কি দিব, ধরেন এখানে আমাদের লোকাল হোস্ট 3000 দিব, ঠিক আছে। লোকাল হোস্ট এটা রাউটটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। রাউটটা কপি করে নিয়ে আসি, এই যে এখানে লোকাল হোস্ট 3000 এটাকে কপি করলাম, কপি করে এইখানে ইউআরএল এ এখানে পেস্ট করলাম, ঠিক আছে। কোথায় আসতেছে, http লোকাল হোস্ট 3000 এ আমরা হিট করব, ঠিক আছে, তার মানে একদম হোম রাউটে, ঠিক আছে, এখানে কোনো প্রোডাক্ট হবে না। হোম রাউটে হিট করলে আমরা একটা রেসপন্স পাবো, ঠিক আছে। সেই রেসপন্সটা আমরা এখানে দেখবো যে কি রেসপন্স পাচ্ছি। সো এখানে আমাদের ডট দেন দুইবার দেওয়া দরকার নাই, কেটে দেই। এখানে আমি রেসপন্স পাবো
আচ্ছা, রেসপন্সটা এখানে জেসন আকারে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জেসন আকারে দিলে আমার এখানে আরেকটা ডট দিলাম। দেওয়ার পরে আমি এখানে রেসপন্স পাবো। সো এই রেসপন্সটাকে আমরা এখানে দেখতে চাই যে কি পাঠাচ্ছে। সো এই জিনিসটা থাকবে না। ওকে, সো এইখানে আমাদের রেসপন্সটা পাবো। তো আমরা দেখি যে রেসপন্সে কি পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে কিছু পাচ্ছি না। আমরা এখানে এক কাজ করে একটা লোডিং ইফেক্ট দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমরা ক্যাচ দিই, ক্যাচ মেথডটা অ্যাপ্লাই করে দিলাম। এবার এইখানে আমাদের লোডিংটা, যে প্রোডাক্ট লোডিং আছে এটাই দিয়ে দিলাম। সেট প্রোডাক্ট লোডিং ট্রু আছে, এটাকে এখানে আমরা সেট প্রোডাক্ট লোডিংটা এইখানে ফলস করে দিব। আচ্ছা, এখানে পাইলে আমরা সেট প্রোডাক্ট লোডিংটা এখানে ফলস করে দেব। ফলস। ওকে, এইখানে আমরা রিটার্ন করে দেই। আচ্ছা, সো এইখানে এবার এই জিনিসটাকে আপাতত যদি আমি একটা কমেন্ট করে দিই, সেট প্রোডাক্টস। আচ্ছা, এখন আমি যদি যাই পরে রিলোড দিয়ে দেখি, আচ্ছা এই যে এখানে রিকোয়েস্ট এরর ফেচিং টাইপ ফেল টু ফেচ ফ্রম 3000 has been blocked by course। আচ্ছা, কোর্স ইস্যু আছে এখানে, মানে এই আইপি থেকে সে রিসিভ করতেছে না। সো এটার জন্য আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো এইখানে আমাদের ব্যাক এন্ড সার্ভারে আমাদের একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হলো কোর্স। ঠিক আছে, সো এখানে আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করে এখানে দিব npm i কোর্স। ওকে, কোর্স। কোর্স কি? ক্রস অরিজিন। হ্যাঁ, ক্রস অরিজিন মানে কি, এখানে আপনার দেখেছে এই ডোমেইন থেকে এই ডোমেইনে রেসপন্সটা রিসিভ যে হবে সেটা মানে এটা ফেল করতেছে আর কি, চেক করতেছে এখানে, এটাকে অ্যালাউ করতেছে না। হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন অ্যালাউ করতেছে না। সো আমি যদি এখানে পলিসি দিয়ে দেই, কোর্স পলিসি, কোর্সটাকে ইনস্টল করে ফেলছি, এখানে আমরা বলবো যে const course is equal to require course হচ্ছে না কেন, require
course, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা courseটাকে ইউজ করব, app.use course। আর দেন এখানে আমরা বলে দিব app.use course, কোর্সের ভিতরে আচ্ছা জাস্ট এইটুক দিলে আই থিঙ্ক কাজ করবে। যেটাকে আবার রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা এটা। আচ্ছা এখান থেকে আমাদের এটাকে রান করতে হবে আবার নোট index.js রান করে দিলাম। এখন এটাকে আবার রিলোড দেই। আর এটা এখানে যদি আমাদের এরর হয় তাও কিন্তু আমাদের এই যে লোডিংটা ফলস হবে, তাই না? এটা কিন্তু লোডিংটা ফলস হচ্ছে না। হ্যাঁ, এখন এখানে কি বলতেছে দেখি, এরর ফেচিং ডাটা সিনট্যাক্স এই যে হইছে কিন্তু, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড ইজ নট এ ভ্যালিড জেসন। সো এটা ভ্যালিড জেসন আকার আসতেছে না, কিন্তু রেসপন্স কিন্তু আসতেছে। হ্যাঁ, আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি। আচ্ছা, সো আমাদের এটা কিন্তু কাজ করতেছে। এখন এটাকে চালানোর জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো নোট, এটার নাম হলো নোডমন, ঠিক আছে। নোডমন, এই নোডমন প্যাকেজটা আমাদের লাগবে। এই নোডমনের কাজ কি? নোডমনের কাজ হলো আমরা এই যে এখানে দেখেন বারবার কি করতেছি, নোট index.js এভাবে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আসলে বারবার রিস্টার্ট হয় না, ঠিক আছে। এটা কেটে যায়, অটোমেটিক কেটে যায় এবং আপনার রিস্টার্ট নেয় না। মানে কারেন্ট যে মানে ধরে রাখা, সার্ভারটাকে ধরে রাখতে পারে না এটা। সো আমাদের সার্ভারটাকে ধরে রাখার জন্য আমাদের এই জিনিসটাকে ইউজ করতে হবে, নোডমন। সো নোডমনটাকে আমরা ইনস্টল করে ফেলবো এইখান থেকে কপি করে। ওকে, সো নোডমনটা বিস্তারিত আমরা এখানে চাইলে পড়তে পারেন। সো আমি এখান থেকে কপি করে ফেলি, কপি করে এটাকে ইনস্টল করে ফেলি, ইনস্টল করে ফেললাম। আচ্ছা, সো এখন আরেকটা প্যাকেজ ইনস্টল করবো, সেটা হলো কি মঙ্গোডিবি। যেহেতু আমরা কি মঙ্গোডিবি ডাটাবেস নিয়ে কাজ করব, তাই না? সো মঙ্গোডিবি সার্ভারে, হ্যাঁ, মঙ্গোডিবি ডাটাবেসটাকে আমরা ইনস্টল করে ফেলবো। সো npm i মঙ্গোডিবি, ওকে, মঙ্গোডিবিটা ইনস্টল করে ফেলবো। আমরা চলে যাই ইন্ডেক্সে। ওকে, এখন আমি এটাকে যদি রান করি npm, এখন আমাদের এটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে প্যাকেজ.json এ চলে যাই। প্যাকেজ.json, আচ্ছা এটা তো সার্ভারের না, এটা হলো আমাদের ইসের। এই যে সার্ভারের প্যাকেজ.json এ চলে যাই। এইখানে আমাদের রান করার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো স্ক্রিপ্টটা কি? স্ক্রিপ্টটা হলো আমাদের যে রান দেভ করার স্টার্ট, একটা হলো স্টার্ট। যদি স্টার্ট দেয় তাহলে স্টার্ট হবে। ধরুন আমি আগে স্টার্টটা দেখাই। স্টার্ট, এটা হলো নোট ডট নোট ইন্ডেক্স ডট জেএস। হ্যাঁ, এই যে তার মানে এখানে আমি স্টার্ট নোট ইন্ডেক্স ডট জেএস দিছি। তার মানে এখানে আমি যদি দেখি এখন npm স্টার্ট, তাহলে কিন্তু এই যে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, ইন্ডেক্স ডট জেএসটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই যে নোট ইন্ডেক্স ডট জেএস চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা ইউজ করতেছি নোডমন। নোডমনের জন্য আমরা এখানে আরেকটা কমেন্ট দিব, সেটা হলো দেভ,
ঠিক আছে, দেভ দিয়ে আমরা এখানে দিব নোডমন index.js। ঠিক আছে, এটা দেওয়ার পরে এখন আমি এটাকে ক্লোজ করি। ক্লোজ করে আমরা এখানে যদি এখন রান, কি আছে, রান স্টার দিছিলাম না, npm স্টার দিছিলাম, এবার দেব রান dev। ওকে, সো এখানে আমি দিব npm রান dev। এখন দিলে এই নোড মডেল প্যাকেজের মাধ্যমে আমাদের এটাকে স্টার্ট করছে, দেখেন। এখন আমি এটাকে যতবার সেভ করব ততবার এটা কিন্তু এই যে দেখেন স্টার্ট হচ্ছে। ওকে, সো এবার আমাদের যে রেসপন্সটা আছে, রেসপন্স সেন্ড করছি, এবার আমি গিয়ে দেখি আমাদের ফ্রন্ট এন্ডে ঠিকঠাক মতো আসতেছে কিনা। আচ্ছা, এখানে এই যে কোর্সের যে বিষয়টা আছে এটাকে আমরা এখানে অ্যালাউ করে দিব। ঠিক আছে, তো এই যে কোর্স, এখানে কোর্স ইউজ করছি, এর ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে বলে দিব বাই এই ইউআরএল থেকে যত আসবে, হ্যাঁ, এই যে এই অরিজিন থেকে যত রিকোয়েস্ট আসবে, এটা না, এটাকে কাটি, এত কিছু দেওয়া দরকার নাই। এইখান থেকে এই ইউআরএল থেকে যত আপনার রিকোয়েস্ট আসবে সেটাকে অ্যালাউ করে দিবা। ঠিক আছে, সো এটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমাদের এখানে আসার কথা ইনফরমেশন ঠিকঠাক। আচ্ছা, এটার ইউআরএলটা কিন্তু কি চেঞ্জ করছি, এখানে 3। আচ্ছা ঠিক আছে, সো আমাদের সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট রাউট মানে একটা এপিআই বানানো যায়। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের যে এপিআইটা বানাবো সেটা হলো, ধরেন আমাদের প্রোডাক্ট কিভাবে ডাটাবেজে অ্যাড করা আছে। সো ডাটাবেজে অ্যাড করার জন্য আমাদের ডাটাবেজ কানেকশন করতে হবে। আমরা চলে যাব মঙ্গোডিবিতে, আমরা মঙ্গোডিবি ইনস্টল করে ফেলছি অলরেডি। এখান থেকে চলে যাব মঙ্গোডিবি, সার্চ দিব মঙ্গোডিবি। এইখান থেকে আমরা এই যে মঙ্গোডিবি কমিউনিটি, মঙ্গোডিবিতে চলে যাব, কমিউনিটিতে না, মঙ্গোডিবি অ্যাটলাস, এই যে মঙ্গোডিবি, হ্যাঁ, এই ইউআরএল এ চলে যাব। এখান থেকে আমরা সাইন ইন করে ফেলবো। ওকে, সাইন ইন করে ফেলবো গুগল দিয়ে। আপনারা গুগল দিয়ে সাইন ইন করে ফেলবেন, কারণ আমি এই ইমেল দিয়ে সাইন ইন করলাম। আচ্ছা, সাইন ইন করার পরে এইখানে ফার্স্টে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা হলো আমার আমার প্রজেক্ট গুলো দেখাচ্ছে, বাট আপনাদের কিন্তু কোনো প্রজেক্ট থাকবে না, তাই না? সো এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে নিউ প্রজেক্ট। ওকে, নিউ প্রজেক্ট দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। ধরেন এখানে আমরা প্রজেক্টের নাম দিলাম, অথবা এখানে ক্রিয়েট এ প্রজেক্ট দিলাম। আচ্ছা, এখানে নিউ প্রজেক্ট দিলাম। যদি আমার এখানে, তো যদি আপনারা এখান থেকে লগ আউট করে দেন, নতুন ইমেল দিয়ে করলে কিরকম আসবে সেটা আপনাদের দেখাই। যে ইমেল দিয়ে আমি কখনো করি নাই সেইটা দিয়ে লগ ইন করি, ধরেন এটা দিয়ে করলাম। হ্যাঁ, করার পরে এখানে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট দিয়ে সাবমিট।
ওয়েলকাম টু MongoDB at last। MongoDB কি? MongoDB কিন্তু নো এসকিউএল ডাটাবেস, ঠিক আছে? মানে আপনার এসকিউএল না, নন রিলেশনাল ডাটাবেস। ডাটাবেস দুই ধরনের, একটা হলো রিলেশনাল ডাটাবেস আর একটা হলো নন রিলেশনাল ডাটাবেস। এটা হলো নন রিলেশনাল ডাটাবেস। ওকে, হোয়াট ইজ মাই প্রাইভেট। ওকে, সো এখানে আমরা বলে দিব build a project I have been developing আচ্ছা এখানে ধরেন I have never developed a software before, এটা দিতে পারেন, or জাস্ট দিলেন একটা, হ্যাঁ আচ্ছা এটাই দিলাম। and দেওয়ার পরে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ from MongoDB, what programming language are you primarily building on MongoDB, so সেটা হলো কি JavaScript। okay, then data type, what types of data your project use, এটা কাস্টমার ইউজার প্রোফাইল ডাটা দিতে পারি। ওকে, দেন আরো কিছু আছে, ক্যাটালগ ইনভেন্টরি ডাটা, জাস্ট ওকে। দেন ইওর অ্যাপ্লিকেশন ইনক্লুড দ্য ফলোইং, স্কিপ পার্সোনালাইজেশন স্কিপ করে দিই, এখানে স্কিপ বাটন আছে। আচ্ছা এরপরে আপনার এই যে ক্লাস্টার অ্যাড করতে বলতেছে বা এই যে প্রজেক্ট অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? সো এখানে ক্লাস্টার এই M10 এটা কিন্তু দিবেন না, হ্যাঁ এখান থেকে ফ্রিটা দিয়ে দিবেন, ফ্রিটা দেওয়ার পরে এটা কিন্তু এই যে AWS বলতেছে এই জিনিস থাক, সমস্যা নাই। এটা হলো আপনার ক্লাস্টার নেম, এটাকে আমি চেঞ্জ করে ক্লাস্টার 0 থেকে আমি এটা বলে দিব ধরেন কফি শপ। ওকে, কফি শপ, কফি শপ বলে দিলাম, অথবা বড় হাতে না দিই ছোট হাতে দিই, কফি শপ দিলাম। দেন এখানে মুম্বাই আছে, থাক সমস্যা নাই, এখানে আর কিছু দেওয়া দরকার নাই। দ্যাট ক্রিয়েট ডিপ্লয়মেন্ট, ওকে দিয়ে দিব। ওকে, নিউ স্ট্রিমলাইন, আচ্ছা এই যে এখানে আমাদের এটা চলে আসবে কানেক্ট টু কফি শপ। আমাদের ডাটাবেস কানেক্ট করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের লাগবে। সো ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিব কফি শপ, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ধরেন যেটা দেওয়া আছে এটা থাক, সমস্যা নাই। এটাকে দিলাম ধরেন কফি কফি শপ, কফি শপ 098, এটা দিয়ে দিলাম, কপি করি। দেন ক্রিয়েট ডাটাবেস ইউজার, ক্রিয়েট করলাম, ডাটাবেস ইউজার ক্রিয়েট হয়ে গেছে। দেন কানেক্ট টু এ মেথড। দেন আমরা এখান থেকে চলে যাব ড্রাইভারস, এই যে npm install MongoDB অলরেডি করে ফেলছি, ঠিক আছে? দেন এখানে বলতেছে কি অ্যাড ইওর কানেকশন স্ট্রিং টু ইওর অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে আমরা MongoDB কে কানেক্ট করব। ওকে, সো ভিউ ফুল কোড স্যাম্পল, এটাতে ক্লিক করব, আমরা ফুল স্যাম্পল কোডটা পেয়ে যাব যে কিভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে দেখেন যে MongoDB সার্ভার এটাকে রিকোয়ার করতে হবে, সো এটাকে কপি করে ফেলবো, কপি করে এখান থেকে আমরা এখানে রিকোয়ার করে ফেলবো, ঠিক আছে? রিকোয়ার করে দিলাম, রিকোয়ার করে আমাদের এইখানে এই কপি এই জিনিসটা, আচ্ছা এইখান থেকে পুরো জিনিসটাকে আমি কপি করে নিলাম, পুরো জিনিসটাকে কপি করে নিয়ে এই যে নিচে app.use এইখানে আমাদের পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এইখানে আমাদের যে app.get এটা দরকার নাই, কারণ এটা হবে কি আমাদের এই ট্রাই এর ভিতরে। ওকে, ওকে এই জিনিসটা হবে আমাদের, এটা কেটে দিলাম এখান থেকে। এবার আমাদের MongoDB কিন্তু সেটআপ করা ডান। ওকে, দেখেন এখানে কি আর কিছু বাকি আছে? এখানে আর কিছু বাকি নাই। আচ্ছা
ইউ সাকসেসফুলি কানেক্টেড টু দ্য মঙ্গোডিবি, যদি আমি কানেক্ট হয়ে থাকে তাহলে আমার এটাকে কনসোল ডট লগে এটাকে আমি দেখতে পারবো। ওকে, এখান থেকে আমি আবার রান করি, কমান্ড ডিবি অ্যাডমিন, এখানে আমাদের এখানে চলে যায়। আচ্ছা, এখান থেকে এটাকে ডান করে দেব। ওকে, দেন ডিসমিস, সি ওয়াটস নিউ, দরকার নাই, ডিসমিস। দেন এখানে আমাদের কফি শপটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো অ্যাড হয়ে গেছে, এখন আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে আগে। এখানে আমাদের এগুলো এই জিনিসগুলো দরকার নাই, এই জিনিসগুলো দরকার নাই। এইখানে আমাদের ফাইনালের ভিতরে, এইখানে ফাইনালের আগে এখানে আমাদের সকল এপিআই গুলো আমরা বানাবো, ঠিক আছে। সো ভেরি ফার্স্ট আমরা একটা এপিআই বানাই ফেলি। আচ্ছা, এইখানে দেখেন এই যে কফি শপ, এটা কানেক্ট করার জন্য মঙ্গোডিবি ইউআরআইটা দেখেন, এই ইউআরআইটা কিন্তু আমাকে নিয়ে আসছে। এখানে কি কি জিনিস আছে, এখানে আছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের ইউজার নেম, ঠিক আছে। ইউজার, এটা হলো কি পাসওয়ার্ড, ঠিক আছে। এটা হলো ইউজার নেম আর এটা হলো পাসওয়ার্ড, আমাদের ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু আমরা এখানে এভাবে রাখবো না, আমরা অন্যভাবে করব, সিক্রেটলি, সিক্রেট কোডের মাধ্যমে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। বাট এটা কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। আর এই যে বাকি যে কোডটা আছে এটা হলো আমাদের যে ডাটাবেজ আছে, সে ডাটাবেজের বা যে প্রজেক্টটা ক্রিয়েট করছি সেটার একটা মঙ্গোডিবির একটা ইউআরএল, ঠিক আছে। আচ্ছা, এটার মাধ্যমে, এই লিংকের মাধ্যমে এইখানে মঙ্গোডিবি কি করতেছে, এই যে ইউআরআই বলতেছে, ইউআরআই হলো এটা, এটাকে সে পাস করতেছে, পাস করে সার্ভারে গিয়ে এটাকে কানেক্ট করতেছে, ঠিক আছে। এরপর এইখানে দেখেন এটা কি অ্যাসিং ফাংশন, মানে কি আমরা যখন অ্যাসিঙ্ক্রোনাস কোনো কাজ করব, মানে ডাটাবেজের সাথে কোনো কাজ করব, তখন সেটা অ্যাসিঙ্ক্রোনাসলি হবে, ঠিক আছে। যেহেতু এটা রেসপন্সের বিষয় আছে, রেসপন্স রিকোয়েস্টের বিষয় আছে, তাই আমরা এটাকে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনের ভিতরে আমরা দিব। এবং এই ট্রাই এবং ক্যাচ, এই ট্রাই ফাইনাল এর মাধ্যমে আমরা এরর হ্যান্ডেলিং করতে পারবো, ঠিক আছে। সো ট্রাই এর ভিতরে আমাদের কি হবে, আমাদের অ্যাওয়েট দিয়ে আমাদের রিকোয়েস্ট পাঠাইতে হবে। যদি কোনো প্রবলেম পাই আমরা কিন্তু এইখানে এই ক্যাচের ভিতরে পেয়ে যাবো, এই যে ক্যাচ, এই ক্যাচের ভিতরে আমরা যদি কোনো এরর পাই এররটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমাদের কি করতে হবে, আগে আমাদের ডাটাবেস একটা ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেসকে এখানে বলা হয় কালেকশনস, ঠিক আছে। মঙ্গোডিবিতে ডাটাবেসকে বলা হয় কালেকশনস। তো এটার জন্য আমরা এখানে দিব কনস্ট, ধরেন এটা আমরা ফার্স্টে কি করব, প্রোডাক্টস, হ্যাঁ, প্রোডাক্টস, প্রোডাক্টস, প্রোডাক্টস দিলাম। প্রোডাক্টস দিয়ে আমরা এখানে ক্লায়েন্ট ডট, যে ক্লায়েন্ট যেটা আছে, হ্যাঁ, ক্লায়েন্ট ডট ডিবি এভাবে দিতে হবে। আর এটা হলো আমাদের কি, আমাদের যে ডাটাবেজের নেম, আর এটা হলো আমাদের নতুন যে কালেকশনটা তৈরি করবো বা যে ডাটাবেসটা তৈরি করব, ডাটাবেজের ভিতরে যে টেবিলটা তৈরি করব সেটার নাম, ঠিক আছে। সো এভাবে এটা কি, এটা হলো ডাইরেক্ট প্রোডাক্টস গেট করতেছে, বাট আমরা এখানে লিখবো ক্লায়েন্ট ডট ডিবি, দেন এই যে কফি শপ ডট কালেকশন, ঠিক আছে। ডট কালেকশন দিয়ে আমাদেরকে কালেকশন বানাইতে হবে, ঠিক আছে। ডট কালেকশন দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করবে, ঠিক আছে। এরপরে আমরা ধরেন এখানে আমাদের ফার্স্টে একটা ডাটা ক্রিয়েট করার জন্য পোস্ট মেথড অ্যাড করব। ওকে, এখানে আমরা দিব অ্যাপ ডট
গেট, এটা কি গেট মেথড। ওকে, আমাদের এরকম কয়টা মেথড আছে? আমাদের এরকম মেথড আছে অ্যাপ ডট গেট, গেট মেথড, তারপরে আপনার পোস্ট মেথড, ডিলেট মেথড, আপডেট মেথড, আর হলো প্যাচ মেথড। ওকে, এই কয়েকটা মেথডের মাধ্যমে আমরা ডাটাকে, এই গেট মেথডের মাধ্যমে ডাটা আমরা ফেচ করব সার্ভার থেকে, বা আপনার রিকোয়েস্ট ফেচ করবেন এবং রেসপন্স সেন্ড করবেন। ঠিক আছে, পোস্ট মেথডের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে ডাটা পোস্ট করব। ঠিক আছে, গেট মেথডের মাধ্যমে ডাটাবেজ থেকে ডাটা গেট করব। পোস্ট মেথডের মাধ্যমে ডাটাবেজে ডাটা পোস্ট করব, মানে কি নতুন ডাটা ইনসার্ট করব। ঠিক আছে, আচ্ছা। আর ডিলেট মেথডের মাধ্যমে ডাটাবেজের কোনো একটা ডাটাকে ডিলিট করব। আপডেট মেথডের মাধ্যমে ডাটাবেজের কোন একটা টেবিলের ডাটাকে আপডেট করব। প্যাচ মেথডের মাধ্যমে কোন একটা টেবিলের একটা ছোটখাটো, মানে একটা একটা টেবিলের ডাটাকে এটার মাধ্যমে আপডেট করব, সেম জিনিস। হ্যাঁ, আপডেট আর প্যাচ দুইটাই বেসিক্যালি সেম জিনিস। ঠিক আছে, আরেকটা মেথড আছে, সেটা হলো কি, আচ্ছা বেসিক্যালি আপডেট তো না, এটা হবে কি প্যাচ আর হলো পুট। ঠিক আছে, পুট, একটা হলো পুট মেথড, একটা হলো প্যাচ মেথড। সো দুইটাই কিন্তু আমার ডাটাবেজের ডাটা আপডেট করার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, বাট এ পুট হলো পুরো ডাটাটাকে একসাথে ইনসার্ট করে, আর প্যাচ হলো একটা টেবিলের ছোট্ট একটা ডাটা আপডেট করার ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, সো এটাকে আমরা বিস্তারিতভাবে আরো দেখব, জাস্ট একটু এখন ধারণা নিয়ে নেন। নেক্সট টাইম যখন আমরা রিপোর্ট করবো সেটাকে আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা প্রথমত গেট মেথডের মাধ্যমে, আচ্ছা যেহেতু আমাদের ডাটাবেজে কোনো ডাটা নাই, তাই না, প্রথমত আমাদের ডাটা একটা পোস্ট করতে হবে, মানে নতুন একটা প্রোডাক্ট ধরেন আমরা পোস্ট করব। ঠিক আছে, সো এখন আমরা এখানে দিব ধরেন আগে অ্যাপ ডট পোস্ট। কেন অ্যাপ ডট পোস্ট লিখতেছি? এই অ্যাপের মাধ্যমে কি বোঝাচ্ছি? অ্যাপের মাধ্যমে আমি কিন্তু এখানে বোঝাচ্ছি এই যে এক্সপ্রেস জেএস। ঠিক আছে, যে এক্সপ্রেস, এটা হলো কি আপনার ফ্রেমওয়ার্ক বা সার্ভার। এই সার্ভারকে বলতেছি ভাই তুমি ডাটাবেজে পোস্ট করো। ঠিক আছে, এখন পোস্টের ভিতরে যেহেতু একটা ফাংশন, ঠিক আছে, পোস্টের ভিতরে আমাদের কি থাকবে? অ্যাসিঙ্ক, এটা কিন্তু আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে। ঠিক আছে, অ্যাসিঙ্ক। ওকে, আচ্ছা এই অ্যাসিঙ্কটা এখানে না, অ্যাসিঙ্কটা হবে পরবর্তীতে। আচ্ছা, এই পোস্টের ভিতরে আমাদের প্যারামিটার থাকবে। এই পোস্টের ভিতরে আমাদের প্রথমত রাউট বলে দিতে হবে, রাউট, যে কোন রাউটে হিট করবে। ঠিক আছে, সেই রাউটটা, তারপরে কমা দিয়ে বলতে হবে অ্যাসিঙ্ক ফাংশন। ঠিক আছে, অ্যাসিঙ্ক, এটা একটা অ্যাসিঙ্ক ফাংশন। এই ফাংশন কি কি রিসিভ করবে? একটা রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট থাকবে এবং একটা রেসপন্স থাকবে। ঠিক আছে, এরপরে এটা আমাদের অ্যারো ফাংশন, এইভাবে আমাদের এটাকে বানাইতে হবে। ঠিক আছে, সো এটা কি কাজ করতেছে? এটা হলো কি আপনার পোস্ট মেথড, এটা একটা ফাংশন, এটা ফুললি এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। সো এর ভিতরে আবার কি আরেকটা অ্যাসিং ফাংশন আছে, যেটা হলো আপনার একটা রিকোয়েস্ট এবং একটা রেসপন্স প্যারামিটার আকারে রিসিভ করে এবং সেন্ড করে। ঠিক আছে, এটার জন্য কাজ করে, এবং এটা অ্যারো মেথডের মাধ্যমে এর ভিতরে যে লাইনটা আমি লিখবো সেটা কিন্তু এক্সিকিউট হবে, বা এখানে এই পোস্ট মেথডে রিটার্ন করে দিবে, তাই না? এটা কিন্তু এই ফাংশনটা এখানে রিটার্ন করে দিচ্ছি পোস্ট মেথডে, তাই না? পুরোটাই প্যারামিটার, তার মানে কি এটা একটা প্যারামিটার আর এই পুরো ফাংশনটা একটা প্যারামিটার। ওকে, আচ্ছা, এখন এইখানে আমি বলবো যে ভাই তুমি আমার টেবিল, এটা হলো টেবিল, এই টেবিলে একটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডট বডি থেকে আমাদের একটা প্রোডাক্ট আসবে। বডিটা কি? রিকোয়েস্ট আর বডি কি? এই যে এখানে আমরা যখন কনটেক্সট এপিআই তে যাচ্ছি, আমি যদি এখানে কনটেক্সট এপিআই তে, এই যে কনটেক্সট এপিআই তে যাই, এখানে আমি কি করতেছি? এখানে কি করতেছি? আমি এই যে ফেচ করতেছি, তাই না? এই ইউআরএল এ আমি হিট করতেছি। ঠিক আছে, এই ইউআরএল এ হিট করে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, যে ভাই একটা রিকোয়েস্ট পাঠালাম, তুমি আমাকে ডাটা দাও। ঠিক আছে, যেহেতু গেট মেথড, তো এখানে আমার বলে দেওয়া লাগতেছে না এটা কি গেট নাকি পোস্ট। ঠিক আছে, সো আমি ফেচ করতেছি, এখানে আমি জাস্ট বলতেছি যে এই ইউআরএল এ হিট করলেই সে গেট মেথডে কল হবে ডাইরেক্ট। এখানে এই যে গেট মেথডটা আমি বানাইছি index.js এর ভিতরে, এই গেট মেথডে কল হবে। ঠিক আছে, আর যদি পোস্ট মেথডে কল করতে চাই এই রাউটে, মানে এই রাউটে কল হবে বেসিক্যালি। ঠিক আছে, এখন এই রাউটে আমি যদি পোস্ট মেথডে কল করতে চাই, আমি ওটা দিয়ে আমি আপাতত দেখাচ্ছি না, ফ্রন্ট এন্ডটা আপাতত দেখাচ্ছি না, জাস্ট
এটা কি করবে, ওখানে যে রিকোয়েস্ট পাঠাচ্ছে সে রিকোয়েস্টের বডিতে একটা ডাটা পাঠাবে, ঠিক আছে? কি ডাটা? একটা প্রোডাক্টের ডাটা পাঠাবে, ঠিক আছে? ধরেন একটা প্রোডাক্টের ডাটা কিরকম হয়, আমি যদি একটা ধরেন প্রোডাক্টের ডাটা বানাই, এখানে আমি বললাম যে ভাই প্রোভাইড এ প্রোডাক্ট ডাটা ইন জেসন, মানে ও একটা প্রোডাক্ট বানাই দিবে, ঠিক আছে? প্রোডাক্টের ডাটা বানাই দিবে। এখন এইখানে আমাদের এই যে এখানে একটা এক্সটেনশন আছে, সেটার নাম হলো থান্ডার ক্লায়েন্ট, ঠিক আছে? এই থান্ডার ক্লায়েন্টের মাধ্যমে আমরা একটা এপিআই টেস্ট করতে পারি, যে কোনো এপিআই কে টেস্ট করতে পারি, ঠিক আছে? এটা হলো কি এপিআই টেস্টার। আচ্ছা, মানে ডাটাবেজের সাথে আমরা পোস্ট মেথড, পুট মেথড, গেট মেথড এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবো এই থান্ডার ক্লায়েন্ট এক্সটেনশনের মাধ্যমে। এখানে এক্সটেনশনে যাবেন, এখানে সার্চ করবেন থান্ডার ক্লায়েন্ট, ওকে? থান্ডার ক্লায়েন্ট লিখে সার্চ করলে এই যে ফার্স্টেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে এখানে চলে আসবে এই যে এটা, ওকে? করার পরে এইখানে আমাদের থান্ডার ক্লায়েন্টটা এখানে চলে আসবে, ওকে? এইখানে এই যে একটা আমাকে কি দিচ্ছে, একটা রেসপন্স দিচ্ছে। সো আমাদের অনেকগুলো জিনিস দিচ্ছে, আমার এত কিছু জিনিস দরকার নাই, জাস্ট আমি এখানে একটা প্রোডাক্ট নিব, একটা প্রোডাক্ট নিতে চাই এখান থেকে এই প্রোডাক্টটা আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি, ওকে? এই প্রোডাক্টের ডাটাটা নিয়ে নিলাম। এখন আমাদের এইখানে থান্ডার ক্লায়েন্টে এখানে নিউ রিকোয়েস্টে ক্লিক করব। নিউ রিকোয়েস্টে ক্লিক করলে আমাকে একটা রিকোয়েস্টের দিবে। এখন ইউআরএলটা এখানে কি হবে? ইউআরএলটা হবে http দেন localhost স্ল্যাশ 3000, ওকে? এটা কিন্তু আমাদের সার্ভারের ই কি বলে এটাকে, এটা কিন্তু 3000, ঠিক আছে? এই 3000 এ কিন্তু আমাদের সার্ভারটা চলতেছে, ব্যাকএন্ড সার্ভারটা, ঠিক আছে? এখানে হিট করলে কিন্তু আমাদের এই এপিআই তে হিট হবে, এই এপিআই তে হিট হবে, ঠিক আছে? এখন ওর মেথডটা কি, পোস্ট মেথড না পুট মেথড, এটা কিন্তু আমাদের এখানে বলে দিতে হবে, যেহেতু এটাকে পোস্ট মেথড, তাই না? সো এখানেও আমি কিন্তু বলে দিব যে এই কোথায় গেল, এই যে রিকোয়েস্টটা, এখানে এই মেথডটা হবে এই যে গেট মেথড বলতেছে, এখানে এই গেট মেথড থেকে আমরা এখানে পোস্ট মেথড দিয়ে দিব, ঠিক আছে? পোস্ট মেথড দিয়ে এই যে এখানে দেখেন বডি, হ্যাঁ, এই বডিতে এই যে এখানে দেখেন জেসন কন্টেন্ট, এই বডিতে আমরা কিন্তু এই ডাটাটা ধরেন ক্যাটাগরি ট্যাটাগরি রাখবো না, থাম্বনেল থাকবে না, ইমেজেস এগুলো আপাতত দরকার নেই, ইমেজটা থাম্বনেলটা থাক, ঠিক আছে? থাম্বনেল থাক, ইমেজেস এটাকে কেটে দেই, অথবা ইমেজটাকে এটাকে থাম্বনেলটাকে আমি ইমেজ বানাই দিই, ইমেজ, ওকে? দেন রেটিং টেটিং দরকার নাই, স্টক থাকুক, ট্যাগস দরকার নাই, এটাকে কেটে দিলাম, ওকে? এখানে কি বলতেছে, আচ্ছা এই এটা আমরা একটা জেসন বানাইলাম, এটা মানে ফ্রন্ট এন্ড থেকে আমরা যখন করব, হ্যাঁ, একটা প্রোডাক্ট অ্যাড করব, তখন এইভাবে আসবে ডাটাটা, ঠিক আছে? একটা আইডি থাকবে, একটা টাইটেল থাকবে, আইডিটা আমাদের দরকার নাই, কারণ আইডি অটোমেটিক মঙ্গোডিবি আইডি একটা ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? সো আমাদের আইডি দেওয়া দরকার নেই, আমরা টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, প্রাইস দিব, ইমেজ দিব, স্টক দিব, এই কয়েকটা জিনিস আমি দিব। এখানে আমি বলে দিলাম পোস্ট মেথড, এখানে আমি বলে দিলাম বডি। তার মানে আমি এখন যদি সেন্ড করি, আমার কিন্তু এই এপিআই তে হিট করবে, এই ইউআরএল এর এই যে ইন্ডেক্সটা যে এসে যায়, এই ইউআরএল এর এই পোস্ট মেথডে হিট করবে, তাই না? পোস্ট মেথডে হিট করবে, রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট ডট বডির ভিতরে কিন্তু আমি এই ডাটাটা পাবো। এখন এটাকে আমি যদি আপাতত জাস্ট একটু কমেন্ট করি, কমেন্ট করে এখানে আমি দেখতে চাই যে ডাটাকে আমি পাচ্ছি কিনা, কনসোল ডট লগ করে আমি এখানে নিউ প্রোডাক্টের যে ডাটাটা আমি পাচ্ছি সেটাকে দেখতে চাই। অ্যাসিং দিছি, এখানে আমি ট্রাই দেই, ট্রাইয়ের ভিতরে এই জিনিসগুলো থাকবে, দেন এখানে ক্যাচের ভিতরে আমাদের এররটাকে দেখতে চাচ্ছি,
ঠিক আছে। মঙ্গোডিবি সার্ভার সিলেকশন এরর, আচ্ছা ভালো কথা। এখানে এখানে আই থিঙ্ক এইখানে যে সিকিউরিটি আছে, হ্যাঁ সিকিউরিটিতে চলে যাবেন, নেটওয়ার্ক অ্যাক্সেস, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাক্সেস থেকে এইখানে আইপি অ্যাড্রেস, অ্যাড আইপি অ্যাড্রেসে ক্লিক করবেন, করে এখানে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার এটা দিবেন, দেওয়ার পরে কনফার্ম। ওকে, তো দেখি এটা পেন্ডিং দেখাচ্ছে। ওকে, অ্যাক্টিভ। দেন এইখান থেকে নিচে ডাটাবেস অ্যাক্সেসে আছে কি দেখি, কফি শপ, ঠিক আছে। ওকে, এভরিথিং ইজ ফাইন। এস এর ভিতরে এই জিনিসটাকে আপাতত এখান থেকে, আচ্ছা এখানে আমরা কি দিব, রেজাল্ট। হ্যাঁ, যদি আমাদের ডাটাটা পায়, ডাটাটা পেলে আমাদের এই প্রোডাক্টস ডট ইনসার্ট ওয়ান, এই যে প্রোডাক্টস হলো এই ডাটাবেস, ঠিক আছে, এই কালেকশন প্রোডাক্টস কালেকশনে কি করতে, ইনসার্ট ওয়ান মেথড চালাইতেছে, ঠিক আছে। এই মেথডের মাধ্যমে এটার ভিতরে যে ডাটাটা পাবে সেই ডাটাটা কি করবে, এই কালেকশনে পোস্ট করবে, ঠিক আছে, ইনসার্ট করবে। ইনসার্ট যদি হয় ঠিক মতো তাহলে স্ট্যাটাস বলবে 201, এবং জেসন এর ভিতরে এটার যে রেজাল্ট, এটার যে রেসপন্সটা পাবো সেটা এখানে চলে যাবে, ঠিক আছে। সো যে রেজাল্টটা কি পাচ্ছি, এইখানে আমি কনসোল করব, দেখি ঠিকঠাক থাকলে এখন এইখানে রেজাল্টটা আমি দেখতে পারবো, অথবা হ্যাঁ রেজাল্টটা দেখতে পারবো। ওকে, এখন আমি ট্রাই করি আরেক, লেখার কারণে অ্যাপ ডট ইউজ দেই নাই, এই তো প্রবলেমটা এখানে। অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন এটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে লাইন ক্লোজটাকে কেটে দিতে, কমেন্ট করে রাখি, দেন সো এটাকে আনকমেন্ট করে দিতে হবে। আর এইখানে আমাদের এই যে এক্সপ্রেস ডট জেসন এটা আমরা ইউজ করতেছিলাম না, ঠিক আছে। এটা ইউজ না করার কারণে আমাদের এটা মানে এক্সপ্রেসটা ইউজ হচ্ছিল না, ঠিক আছে। তো এখন আমরা যদি এখন ট্রাই করি, দেখেন এই যে এই ইউআরএল এ আমাদের এই ইউআরএল এ আমরা পোস্ট মেথড দিলাম, পোস্ট মেথডের ভিতরে প্রোডাক্টের ডাটা দিলাম, দেওয়ার পরে আমরা সেন্ড করলাম, আমাদের কিন্তু এখানে কি বলতেছে দেখেন, এই যে প্রোডাক্ট ইনসার্টেড উইথ, এই যে এখানে আমি যেটা ইনডেক্স ডট জেসন এ কনসোল ডট লগ করছি এইখানে, হ্যাঁ এই যে প্রোডাক্ট ইনসার্টেড উইথ দেন রেজাল্ট। সো রেজাল্ট কি, রেজাল্ট হলো এই যে অ্যাকনলেজ ট্রু ইনসার্টেড নিউ অবজেক্ট আইডি, দেখেন ওরা কিন্তু একটা আইডি তৈরি করে ফেলছে এবং ডাটা ইনসার্ট করে ফেলছে। এখন আমি যদি ডাটা বেজে যাই, দেখেন ডাটা বেজে এখন আমি যদি রিলোড দেই, হ্যাঁ রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন যে আমাদের নতুন এই যে কফি শপ ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এর ভিতরে আমাদের এই যে প্রোডাক্টস ডাটাবেস বা প্রোডাক্টস কালেকশন তৈরি হয়েছে, এই কালেকশনের ভিতরে এই যে আমাদের দেখেন দুইটা ডাটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কেয়ারফুলি দেখে দেখে করবেন, কোনো প্রবলেম হবে না। ভাইয়া, প্রোডাক্টের প্রোডাক্টের ছবি আসবে না, যে আমাদের প্রোডাক্টটা সেট হলো সেই প্রোডাক্টের ছবিটা? হ্যাঁ অবশ্যই আসবে, এখানে কি আমরা ছবিটা দিছি, এই যে ইমেজ দিছি তো একটা, জি। দেখেন এই যে আমরা কিন্তু একটা ইমেজ দিছি, এই যে দেখেন ইমেজ, ঠিক আছে, একটা ইউআরএল দিছি ইমেজের, ঠিক আছে। তো এইখানে যদি আমরা যাই, এই যে এখানে দেখেন আমরা যখন রেসপন্সটা পাঠাচ্ছি, এইখানে কিন্তু ইমেজ ফিল্ডের ভিতরে এই যে ইমেজের ইউআরএল দিয়ে দিছি। ওকে, সো এটা জি। মানে যেহেতু আপনার আজকে নতুন, ঠিক আছে, সো একসাথে এত তাহলে আর কিছু দেখাবো না, জি। এটাকে আপাতত থাক।